রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। লালবাগ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। আপেল শাহরিয়ার রিপোর্ট। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কঠোর নিরাপত্তার মধ্যেই আদালতের এজলাসে নেওয়া হয় তাকে। লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরিন শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। আসামি পক্ষের আইনজীবী বলেন তিনি নির্দোষ। জামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। তার আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরিন শারমিন চৌধুরী। তার অবস্থান নিয়ে ধোঁয়াশাও ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রংপুরে শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।